গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়। ওই বাগদাদের জমিনে একটা বাজার জীর্ণ শীর্ণ ঘরে একজন মহিলা বসবাস করত। ওই মহিলার সাথে একটা সন্তান ছিল। মহিলা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, চলো, আমি শুনেছি গাউসে পাকের দরবারে নাকি মিলাদুন নবীর জুলুস হয়, গাউসে পাকের দরবারে নাকি মিলাদুন নবীর মাহফিল হয়। চলো চলো, আমরা এই বছর মিলাদুন নবীর জুলুস করব গাউসে পাকের দরবারে। ওই মহিলা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনার আশেক, জোরে কোন মারহাবা। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তেমন কোনো সম্পদ নাই, তেমন কোনো ধন সম্পদ নাই। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদুন নবী করার জন্য যাচ্ছি নবী গো, আপনি আমাদেরকে নজরে রাখিয়েন। এবার মা আর মেয়ে বাজার রওনা দিল। যাইতে 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 গাউসে পাকের দরবারের গেটের সামনে চলে গেলেন। ওই গেটের দারোয়ান সেখানে দাঁড়ানো। এখন মা কয়, হুজুর গো, আমরা গাউসে পাকের দরবারে ঢুকতে চাই। আপনাদের কি দাওয়াত দেওয়া হয়েছে? মারহাবা। মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, হুজুর গো, হুজুর গো, ও হুজুর, আমরা অনেক দূর থেকে এসেছি হুজুর, আমরা নবীর আশেক হুজুর, আমরা নবীর পাগল হুজুর, আমাদেরকে একটু ঢুকতে দেন, আমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। হুজুর কই, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারাই গাউসে পাকের দরবারে ঢুকতে পারবে। এখন মেয়ে কেঁদে কয়, মা গো মা, ও মা, আমরা গরিব বলে আজকে দারোয়ান ঢুকতে দেয় না, আমাদেরকে চিনে না বলে আমাদেরকে গাউসে পাকের দরবারে ঢুকতে দেয় না। ওই মা ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আমরা তো নবীর প্রেমিক, একটু ঢুকতে দেন। হায় গান, নবীর পাগলেরা বাজান সব সময় নবীর জন্য কান্না করে, সব সময় মদিনার জন্য কান্না করে। বাজান, মদিনা এত সুন্দর, এত সুন্দর, আমি যখন মসজিদে নববীতে ঢুকলাম যেন জান্নাতের মধ্যে ঢুকলাম। আরো জোরে কর, আরো জোরে কর। যারা গেছেন তারা বুঝবেন। বাজার সবচেয়ে গুম্বদ যখন দেখবেন, সাথে সাথে আপনার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত পয়দা হয়ে যাবে। এই জন্য তো বলে, কত ভালো লাগে মদিনা, যেথায় আসে ছাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। বাজান রে, মদিনা শরীফ থেকে আসার পরে আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা এখনো বলতে পারছি না। বাজান, চোখটা বন্ধ করলে দয়াল নবীর সবচেয়ে গুম্বদ দেখা যায়, চোখটা বন্ধ করলে দয়াল নবীর রওজা মোবারক দেখা যায়। সবাই একটু মুহাব্বতে আমার সাথে পড়েন, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। যেরকম মারহাবা। ইরে বাজান, ওই মহিলাকে দেখো, হুজুর, হুজুর গো,
আমাদেরকে একটু ঢুকতে দেন, আমরা গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর জুলুস করব, মিলাদুন নবীর মাহফিল করব। ওই দারোয়ান তাদেরকে ঢুকতে দেয় না বাজান। ওই মহিলা কান্না শুরু করে দিল, মেয়েও কান্না শুরু করে দিল। মেয়ে ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আজকে আমরা গরিব বলে আমাদেরকে ঢুকতে দিল না। এখন মা তুমি বলো তো দেখি, আমরা মিলাদুন নবী কোথায় পালন করব? মা ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, চিন্তা করো না, চিন্তা করো না, আমরা আমাদের ঘরে গিয়ে আমরা খেজুর দ্বারা মিলাদুন নবী পালন করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই মা বলে, সন্তান রে, আমরা আমাদের ঘরে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করব খেজুর দ্বারা। মেয়ে তো কান্দে, মা গো মা, আজকে গাউসে পাকের দরবারে এত সুন্দর জুলুস হয়, গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়। আপনারা তো দেখেন বাজান, চট্টগ্রামের জুলুসের মধ্যে বরিশাল থেকে, চাঁদপুর থেকে, ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে অসংখ্য মানুষ আওলাদ রাসূলের সদারতে জুলুস করার জন্য বাসে, ট্রেনে, গাড়িতে আসে। ওই মা আর মেয়ে কি করলো বাজান? গাউসে পাকের দরবারে গেল মিলাদুন নবীর জুলুস করার জন্য। এখন দারোয়ান তাদেরকে ঢুকতে দেয় না। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেয়ে কয়, মা গো মা, আমাদেরকে ঢুকতে দেয় নাই। ও চলো আমরা ঘরের মধ্যে মিলাদুন নবীর জুলুস করব। যাইতে 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 তারা মাগরিবের টাইম হয়ে গেছে। মা আর মেয়ে মাগরিবের নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় করলো। আদায় করার পরে রাতের গভীরে নবীর দুরুদ সালাম মিলাদ কিয়াম আদায় করলো। জুরুকন মারহাবা। নবীর দুরুদ সালাম মিলাদ কিয়াম আদায় করার পরে তাহাজ্জুদ নামাজের যখন টাইম হলো, ওই মা তাহাজ্জুদ নামাজ আদায় করলো আর মেয়েও তাহাজ্জুদ নামাজ পড়লো। এখন মা দুই হাত তুললো আল্লাহর দরবারে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, তোমার বন্ধু এই দিনে আগমন করেছে, আমরা তোমার বন্ধুর প্রেমিক, তোমার বন্ধুর একবার দিদারা চাই। হঠাৎ করে কে যেন দরজার মধ্যে করাঘাত করে বাজান। ওই মেয়ে দরজার সামনে যায়া দেখতেছি একটা পাগড়ি পরা লোক, ওই লোকের চোখের মধ্যে পানি, জুব্বা পরা লোক, ওই লোকের চোখের মধ্যে পানি। ডাক দিয়া কয়, মা গো মা, মা গো মা, ও মা, দেখো না আমাদের ঘরের মধ্যে কে আসে। মা যখন দরজার মধ্যে যায় বাজান দেখতেছে আমার গাউসে পাক হাজির হয়ে গেছে, আমার গাউসে পাক হাজির হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, বুজুর্গ, বুজুর্গ, আপনি কেন আমি গরিব ঘরের মধ্যে এসেছেন? আপনার দরবারে গেছে আজকে মিলাদুন নবীর জুলুস করার জন্য, আজকে আপনার দরবারে গেছি মিলাদুন নবীর মাহফিল শোনার জন্য। ও হুজুর, আপনার দারোয়ান ঢুকতে দেয় নাই। গাউসে পাকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। গাউসে পাক দেখেন তার দরবার ছেড়ে এই গভীর রাতে কেন এই মায়ার ঘরে আসছেন। গাউসে পাক ডাক দিয়া কয়, মা গো মা, আমি সব কিছু জানি, আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম আপনি যখন নবীর জন্য কান্না করেন, আমার দয়াল নবী, মায়ার নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। যেরকম মারহাবা। ওই মহিলা কি বলেন? যেরকম মারহাবা। মহিলা কো, নবী আমার ঘরে আসছেন? হ্যাঁ মাগো, আপনি যখন আমার দরবার থেকে ফিরে আসলেন তখন আমি দেখলাম বেলায়াতি চক্ষু দ্বারা। মারহাবা। আল্লাহর ওলিদের একটা স্পেশাল চোখ আছে না নাই? দিয়েছেন কে? অনেকে বিশ্বাস নাও করতে পারেন বাজান, এগুলো হলো বাজান আল্লাহর ওলিদের পাওয়া কেরাম। যেরকম ঠিক কিনা? মানুষ এই ফিতনার যুগে দুনিয়ামুখী হয়ে গেছে, আল্লাহর ইবাদতের খবর নাই, শুধু জুলুম নিয়ে মত্ত আছে, নেশা নিয়ে মত্ত আছে, মিথ্যার মধ্যে ডুবে আছে, সমালোচনা করছে, দোকানপাটে গীবত করে। কথা বলেন। মানুষের খবর নাই আমাদের আসল স্থান কবর, ওই কবরের কথা চিন্তা নাই।
হঠাৎ করে শোনা যায় রাঙ্গুনিয়ার জমিনে অমুক বাড়ির লোক মারা গেছে। হঠাৎ করে শোনা যায় রাঙ্গুনিয়ার জমিনে দক্ষিণ ফোমরা অমুক যুবক মারা গেছে। শুধু মরার খবর শুনে, কিন্তু মৃত্যুর পরে কি হবে সেটা তো জানে না। হায় হায়, দুনিয়ার মধ্যে কি আমল করবেন, কি আমল করলে আপনি কবরে শান্তি পাবেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। এখন দেখেন আল্লাহ শুধুই আল্লাহর আনুগত্যের কথাই বলে শেষ করে না। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, আমার বন্ধুরও আনুগত্য করো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমার বন্ধুরও আনুগত্য করো। নবীর আনুগত্য মানে কি? নবীর আনুগত্যের মধ্যে প্রথম হলো আমার দয়াল নবীকে মোহাব্বত করা। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে মোহাব্বত করা। আল্লাহ দেখেন শুধু এখানে আল্লাহর কথা বলতে পারতেন, আল্লাহ তার হাবিবের কথা বললেন। আল্লাহ বলতে পারতেন তোমরা শুধু আমি আল্লাহর আনুগত্য করো। এখন আল্লাহর সাথে আল্লাহ তার হাবিবের নামটা জড়াইয়া দিলেন, একসাথ করে দিলেন। কারণ কি জানতে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাজান, কোন ব্যক্তি শুধু যদি আল্লাহর আনুগত্য করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সদকা দেয়, নফল নামাজ পড়ে, নফল সদকা দেয়, আমার নবীকে মোহাব্বত না করে, ওই ব্যক্তি কি ঈমানদার হবে নি? হাত তুলে কোন হবে? আমার কথা নয়, আল্লাহ কুরআনুল কারীমের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, ওয়া মিনান নাসি, দক্ষিণ ফোমরার মধ্যে এমন কিছু মানুষ থাকবে, রাঙ্গুনিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, চট্টগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে, ঢাকার জমিনে এমন কিছু মানুষ থাকবে, কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে মানি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যাকাত দেই, সদকা দেই, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি। আল্লাহ কয়, বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় বান্দারে তারা এখনো ঈমানদার হতে পারে না। দেখেন আল্লাহ কয়, আমি আল্লাহরে মানার পরও তারা ঈমানদার না, পরকালকে মানার পরও তারা ঈমানদার না। এখন দক্ষিণ ফোমরার মানুষ জানতে চায়, হুজুর আমরা জানতে চাই কারা ঈমানদার। আল্লাহ কয়, এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা পরকালকে মানি, কিন্তু দেখবেন আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে পারে নাই। এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা দক্ষিণ ফোমরার মানুষ জানতে চাই কারা ঈমানদার, আপনি কোরআন দ্বারা বলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা, জোরে কোন মারহাবা। কোরআনে পাকের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা শোনো শোনো, শুধু আমি আল্লাহরে মানবা। ও যুবক ভাই দেখো, তোমাদেরকে অনেকে বুঝাবে তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, যাকাত দাও, নামাজ পড়ো, রোজা রাখো, একবারও আমার নবীর কথা বলবে না। আমার আল্লাহ জানে এরকম কিছু মানুষ থাকবে। কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ জানে এরকম কিছু মানুষ থাকবে। এই জন্য আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। ও আমার দক্ষিণ ফোমরার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা শোনেন শুনেন, আল্লাহ বলে
ইন্নামাল মুমিনুনা তারাই হলো ঈমানদার আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দারি ও বান্দা তারাই হলো ঈমানদার আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে। আল্লাহ এক জায়গায় কয় আমারে মানবা পরকালকে মানবা তোমরা ঈমানদার। কার ঘোষণা? কত পারা? এক পারা। কত পারা? আল্লাহ বলছে না ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, তারাই হলো ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে। এই জন্য তো হুজুর বলে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে কোরআনে পাক হাত তুলে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখিনি নবীরে, বলেন জাহান্নামে কেউ যাবে না দেখিনি নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবনে ভর। আপনার রাঙ্গুনিয়ার মানুষ নবীর মিলাদ কিয়াম আজীবন করবেন তো? একটু হাত তুলে ওয়াদা করবেন ওরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবনে ভর। ঠিক না? ঠিক না? ওরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। ধন্য যেন করে নবীর দিদারে, জোরে কোন মারহাবা। বন্ধুরে এখন আসুন নবীর আনুগত্য মানে মিলাদুন নবী করা, জোরে কোন মারহাবা। নবীর আনুগত্য মানি নবীর প্রতি দুরুদ সালাম পড়া, নবীর আনুগত্য মানি নবীর সুন্নত মোতাবেক চলা। এখন তো রাঙ্গুনিয়ার মানুষ দক্ষিণ ফুমরার মানুষ নবীর আনুগত্য করছে মিলাদ মাহফিলের মাধ্যমে, মিলাদুন নবীর মাধ্যমে। এখন মিলাদুন নবী করলে কি লাভ আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। হায় হায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি উনি এই ঘটনাটুকু বর্ণনা করেছেন, যিনি আমার দয়াল নবী মায়ার নবীকে 75 বারে দেখেছেন, যিনি আমার দয়াল নবী মায়ার নবীকে 75 বারে দেখেছেন। তাফসীরে জালালাইন যিনি লিখেছেন জামিউল জাওয়াম কিতাবের মধ্যে নোট করছেন, যেরকম মারহাবা। দেখেন মিলাদুন নবী করলে কি লাভ ফজিলত কি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নোট করতেছেন, বাগদাদের জমিনে একজন ব্যবসায়ী প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল করত। এখন ইহুদিরা দেখে হাসতো, তো কেন মিলাদুন নবীর মাহফিল করে? মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ, কি জন্য টাকা খরচ করে, এই কথা বলে তারা হাসতেছে। তার পাশের ঘরে 2 জন ইহুদি ছিল, স্বামী এবং স্ত্রী থাকতো। বাজান দূর থেকে একটা লোক এসে বলে, ও ভাই আমি
দেখি প্রত্যেক বছর এই ব্যবসায়িকের বাড়িতে মিলাদুন নবীর মাহফিল হয়। কেন করে মিলাদুন নবী কি আমি বুঝি না। ওই ইহুদি মহিলা বলে, ও ভাইজান, প্রত্যেক বছর ওই লোকটা নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল করে। আমরা শুনেছি মিলাদুন নবীর মাহফিল করলে নাকি নবীর দিদার হয়। এই কথা শোনার পর লোকটা কেঁদে দিল, লোকটা সেখান থেকে চলে গেল। কিতাবের মধ্যে লিখতেছে ওই ইহুদি মহিলা এবং তার স্বামী যখন রাত্রে ঘুমাইতে গেল, ওই দিন 12 রবিউল আউয়ালের দিন বাজান, সোমবারের দিন, ওই মহিলা এবং তার স্বামী ঘুমাইতেছে। হঠাৎ করে বাজান ওই ইহুদি মহিলার স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী মায়ার নবী হাজির হয়ে গেছে। আমার দয়াল নবী মায়ার নবী কয়, উম্মত, ওই মহিলা কয়, আপনি কে? আমি গোলাম আল্লাহ পাকের হাবিব, সারা পৃথিবীর উম্মতের নবী, সমস্ত নবীদের সরদার, রহমাতুল লিল আলামিন। এখন মহিলা সাহায্য হয়ে গেল। ওই মহিলা বলে, হুজুর আমি তো মুসলমান না, আমার ঘরে আপনি কেন আসছেন? আমার নবী কো, আমি তো রওজাতুল মুনাওয়ারা থেকে দেখেছি মিলাদুন নবীর মাহফিলে যখন ব্যবসায়িকের বাড়িতে আমি নবীর কথা হয়, আমি দেখি তুমি আমি নবীর জন্য চক্ষু দিয়ে পানি ঝরা। আমি বুঝতে পারলাম তোমার ভিতর আমি নবীর মোহব্বত আছে, এই জন্য আমি নবীজি আর থাকতে পারলাম না, আমি তোমার কাছে আসলাম। ওই মহিলা ডাক দিয়া শব্দের মধ্যে কয়, নবী গো, নবী গো, অনেক খারাপ পথে ছিলাম, আমরা যে ধর্ম পালন করছি ওই ধর্ম সত্য ধর্ম না, আপনার ধর্ম হলো সত্য ধর্ম। মায়ার নবী গো, আপনি আমাদেরকে ইসলাম গ্রহণ করায়া দেন। আমার মায়ার নবী ইহুদি মহিলাকে বলল, পড়ো আমার সাথে, তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। ইহুদি মহিলা মিলাদুন নবীর মাহফিলে কেঁদে নবীর দিদার পেয়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সকালবেলা এখন ইহুদি মহিলা রান্না করে, তার স্বামীর কাছে যায় না। মারহাবা কোন স্বামীর কাছে যায় না। স্বামী বলে, বিবি আমার, ও বিবি আমার, তুমি কেন আমার সামনে আসো না? এতদিন পর্যন্ত তুমি আমার সামনে আসতে, আজকে কেন তুমি আমার সামনে আসো না? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, স্বামী রে, ও স্বামী, জানোনি আমি গতকাল মুসলমান হয়ে গেছি। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি তো গতকাল রাতেও আমার সাথে ছিলে, কখন তুমি ইসলাম গ্রহণ করলাম? ওই মহিলা বলে, স্বামী রে, আমি স্বপ্নের মধ্যেই এমন একজন নূরানি মানুষকে দেখলাম, যেই নূরানি মানুষ হলো আল্লাহ পাকের হাবিব, ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি আমাকে ইসলাম গ্রহণ করাইছেন। এখন স্বামীও মুস্কি মুস্কি হাসে, ওই বিবি রে, ও বিবি, তুমি যে ঘটনা দেখছো, তুমি যে ইসলাম গ্রহণ করছো, আগামীকাল আমি ওই নবীর কাছে ওই ইসলাম গ্রহণ করেছি। আরো যেরকম সুবহানাল্লাহ। ব্যবসায়িক প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল করত। কারণটা কি? আমার নবীর দিদারের জন্য। কারণটা কি? সিদ্দিক আকবর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। ব্যবসায়িক জানে যে সিদ্দিক আকবর বলেছে, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 টাকা খরচ করবে, কয় টাকা? 1 দেরহাম খরচ করবে, সিদ্দিক আকবর বলে সে আমার সাথে জান্নাতে যাবে। দেখেন মহিলা দিদার পেয়েছে দয়াল নবী মায়ার নবীর। আপনারা যে বসে বসে প্রত্যেক বছর মিলাদুন নবী মাহফিল করেন, মিলাদুন নবীর মাহফিল শোনেন, কি লাভ দেখেন।
গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হতো, যেরকম মারহাবা। গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর জুলুস হতো, প্রত্যেক বছর জাকজমকের সহিত মিলাদুন নবীর জুলুস হতো। পাক হতো আওলাদে রাসূল, জোরে করে সুবহানাল্লাহ। আওলাদে রাসূল না, হাসাইনি হুসাইনি, সুবহানাল্লাহ। মায়ের দিক দিয়ে হাসাইনি, বাবার দিক দিয়ে যেরকম মারহাবা। গাউসে পাকের দরবারে জুলুস হয়, চট্টগ্রামের জমিনেও জুলুস হয়। কেমন জুলুস? সারা বিশ্বের মধ্যে মানুষ বাংলাদেশের মানুষকে দেখে। কেমন দেখে জানেননি? আমি দেখলাম বাজান, এই বাংলাদেশের জমিনে যে জুলুস হয়েছে, চট্টগ্রামের জুলুস, এটা সর্ববৃহৎ জুলুস হয়েছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? 90 লক্ষ মানুষের সমাগম হয়েছে আওলাদ রাসূলের সদারতে, কথা কোন ঠিক কিনা? এটাই প্রমাণ হয়ে যায় এই মিলাদুন নবী বেদাত নয়, এই মিলাদুন নবী স্বয়ং আল্লাহ খুশি, কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহ রাজি না হতো, খুশি না হতো, এত মানুষের সমাগম হতো? দুঃখ লাগে এই মিলাদুন নবীতেও কিছু মানুষ আমাদের মুসলমান ভাইকে নিহত করে। কথা কোন তাদেরকে বুঝায় এখন আর আপনার ঝগড়ার কোনো সময় নাই, গালাগালি করার সময়, এখন মোহাব্বতের সময়, এখন একত্রিত হওয়ার সময়। কথা কোন ঠিকই না? এখন আপনি ঝগড়া করবেন, গালাগালি দিবেন, আপনার থেকে মানুষ দূরে সরে যাবে। ভাই, আপনি যে হত্যা করলেন, কাকে হত্যা করলেন? ওই আচ্ছা বলেন, মিলাদুন নবীর জুলুসে কি ডিজে পার্টি হয়? আওয়াজে মনে হয় ডিজে পার্টি হয়। ডিজে পার্টি হয়, গান বাজনা হয়, অশ্লীল বাক্য হয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, স্লোগান হচ্ছে। সে স্লোগানে যে আপনি মানলেন, একবার আপনি চিন্তা করলেন না আপনি কাকে মানলেন? আপনারই তো মুসলমান ভাই। কথা কম। আপনার এই জীবনে কখনো কি শুনেছেন মিলাদুন নবীর জুলুসে একজন মানুষ নিহত হয়েছে? এই বছর শুনেছেন, তার মানে কিয়ামত বেশি দূরে নয়। নবীর মিলাদুন নবীতে জুলুস করতে গিয়ে শহীদ হয়েছে, সে নিহত নয়, কথা কোন ঠিক কিনা? আপনি যে জুলুসে গিয়ে তাকে হত্যা করলেন, একবারও চিন্তা করলেন না তিনি তো নবীর জন্য নেমেছেন, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বুঝলাম এটা বেদাত, এটা কি বুঝলাম বেদাত, আপনি করবেন না, কোনো সমস্যা নেই, কথা কোন। আমরা আপনাদেরকে জোরও করছি, আপনি মোহাব্বত থাকলে করবেন, কথা কোন। আমরা তো আপনাদেরকে গালিও দিচ্ছি না, কথা কোন ঠিকই না? আপনি মোহাব্বত থাকলে নবীর মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ করবেন, না করলে কোনো বাধা নাই, ঠিকই না কোন? তাহলে আপনি যে এসে এখানে জুলুসের মধ্যে আপনি হাঙ্গামা শুরু করলেন, তাকে মেরে ফেললেন, আপনার মাথায় কি চিন্তা নাই যে একটা মানুষকে হত্যা করা মানে এটা মহাপাপ, কথা কোন ঠিক না বেঠিক? সেই দিক দিয়ে চিন্তা করে হলেও তো আপনি একটা মানুষকে হত্যা না করতে পারতেন। আচ্ছা বুঝলাম মিলাদুন নবী করলে আমরা জাহান্নামী হব। জান, আমরা হাসরের ময়দানে আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ জিজ্ঞেস করবো, ও দক্ষিণ ফোমরার মানুষ, ও চট্টগ্রামের মানুষ, তোমরা কেন জুলুসে গেছো? তখন আমরা বলবো, আল্লাহ গো, তোমার বন্ধুর মিলাদুন নবীতে খুশি হয়ে আমরা নাত পড়েছি, আমরা নামাজ পড়েছি, আমরা তাকবীর দিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়, খুশি, কথা কয়। আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ আমার বন্ধুর মিলাদুন নবীতে গেছে, যেরকম মারহাবা, আমার বন্ধুর মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করেছে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ কইব, আমি তো আমার বন্ধুর প্রশংসা করি, তারাও তো আমার বন্ধুর প্রশংসা করেছে, তারাও তো আমার বন্ধুর মিলাদুন নবীতে নাত পড়েছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, রোজা রেখেছে, যাও ও ফেরেশতারা তাদেরকে জান্নাত দিয়ে দাও, কথা কোন ঠিক কিনা? আর মারামারি দরকার না, অনেক মারামারি হয়েছে, অনেক গালাগালি হয়েছে। এখন আসেন এক ছায়াতলে আসেন। আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত যে সুন্নিয়ত ডিভাইড ছিল, পার্থক্য ছিল, এখন লিয়াজু কমিটির মাধ্যমে এক হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? এক হয়ে গেছে। এখন যদি নবীর বিরুদ্ধে আজমতে কথা হয়, কটাক্ষ হয়, এখন সুন্নিয়ত আর একাকি বসে থাকবে না, সবাই একসাথে মাঠে নামবে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়। ওই বাগদাদের জমিনে একটা বাজার জীর্ণ শীর্ণ ঘরে একজন মহিলা বসবাস করত। ওই মহিলার সাথে একটা সন্তান ছিল। মহিলা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, চলো, আমি শুনেছি গাউসে পাকের দরবারে নাকি মিলাদুন নবীর জুলুস হয়, গাউসে পাকের দরবারে নাকি মিলাদুন নবীর মাহফিল হয়। চলো চলো, আমরা এই বছর মিলাদুন নবীর জুলুস করব গাউসে পাকের দরবারে। ওই মহিলা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনার আশেক, জোরে কোন মারহাবা। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তেমন কোনো সম্পদ নাই, তেমন কোনো ধন সম্পদ নাই। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদুন নবী করার জন্য যাচ্ছি নবী গো, আপনি আমাদেরকে নজরে রাখিয়েন। এবার মা আর মেয়ে বাজার রওনা দিল। যাইতে 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 গাউসে পাকের দরবারের গেটের সামনে চলে গেলেন। ওই গেটের দারোয়ান সেখানে দাঁড়ানো। এখন মা কয়, হুজুর গো, আমরা গাউসে পাকের দরবারে ঢুকতে চাই। আপনাদের কি দাওয়াত দেওয়া হয়েছে? মারহাবা। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর গো, হুজুর গো, ও হুজুর, আমরা অনেক দূর থেকে এসেছি হুজুর, আমরা নবীর আশেক হুজুর, আমরা নবীর পাগল হুজুর, আমাদেরকে একটু ঢুকতে দেন, আমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। হুজুর কই, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারাই গাউসে পাকের দরবারে ঢুকতে পারবে। এখন মেয়ে কেঁদে কয়, মা গো মা, ও মা, আমরা গরিব বলে আজকে দারোয়ান ঢুকতে দেয় না, আমাদেরকে চিনে না বলে আমাদেরকে গাউসে পাকের দরবারে ঢুকতে দেয় না। ওই মা ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আমরা তো নবীর প্রেমিক, একটু ঢুকতে দেন। হায় গায় নবীর পাগলেরা বাজান সব সময় নবীর জন্য কান্না করে, সব সময় মদিনার জন্য কান্না করে। বাজান মদিনা এত সুন্দর, এত সুন্দর, আমি যখন মসজিদে নববীতে ঢুকলাম যেন জান্নাতের মধ্যে ঢুকলাম। আরো জোরে কর, আরো জোরে কর। যারা গেছেন তারা বুঝবেন। বাজার সবচেয়ে গুম্বদ যখন দেখবেন, সাথে সাথে আপনার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত পয়দা হয়ে যাবে। এই জন্য তো বলে, কত ভালো লাগে মদিনা, যেথায় আসে ছাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। বাজান রে, মদিনা শরীফ থেকে আসার পরে আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা এখনো বলতে পারছি না বাজান। চোখটা বন্ধ করলে দয়াল নবীর সবচেয়ে গুম্বদ দেখা যায়, চোখটা বন্ধ করলে দয়াল নবীর রওজা মোবারক দেখা যায়। সবাই একটু মুহাব্বতে আমার সাথে পড়েন, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। যেরকম মারহাবা। বাজান ওই মহিলাকে দেখো, হুজুর, হুজুর গো,
আমাদেরকে একটু ঢুকতে দেন, আমরা গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর জুলুস করব, মিলাদুন নবীর মাহফিল করব। ওই দারোয়ান তাদেরকে ঢুকতে দেয় না বাজান। ওই মহিলা কান্না শুরু করে দিল, মেয়েও কান্না শুরু করে দিল। মেয়ে ডাক দেয়া কয়, মা ও মা, ও মা, আজকে আমরা গরিব বলে আমাদেরকে ঢুকতে দিল না। এখন মা তুমি বলো তো দেখি, আমরা মিলাদুন নবী কোথায় পালন করব? মা ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, চিন্তা করো না, চিন্তা করো না, আমরা আমাদের ঘরে গিয়ে আমরা খেজুর দ্বারা মিলাদুন নবী পালন করব। আরো জোরে কইছো। ওই মা বলে, সন্তান রে, আমরা আমাদের ঘরে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করব খেজুর দ্বারা। মেয়ে তো কান্দে, মাগো মা, আজকে গাউসে পাকের দরবারে এত সুন্দর জুলুস হয়, গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়। আপনারা তো দেখেন বাজান, চট্টগ্রামের জুলুসের মধ্যে বরিশাল থেকে, চাঁদপুর থেকে, ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে অসংখ্য মানুষ আওলাদে রাসূলের সদারতে জুলুস করার জন্য বাসে, ট্রেনে, গাড়িতে আসে। ওই মা আর মেয়ে কি করলো বাজান? গাউসে পাকের দরবারে গেল মিলাদুন নবীর জুলুস করার জন্য। এখন দারোয়ান তাদেরকে ঢুকতে দেয় না। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেয়ে কয়, মা গো মা, আমাদেরকে ঢুকতে দেয় নাই। ও চলো আমরা ঘরের মধ্যে মিলাদুন নবীর জুলুস করব। যাইতে 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 তারা মাগরিবের টাইম হয়ে গেছে। মা আর মেয়ে মাগরিবের নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় করলো। আদায় করার পরে রাতের গভীরে নবীর দুরূদ সালাম মিলাদ কিয়াম আদায় করলো। জুরুকন মারহাবা। নবীর দুরূদ সালাম মিলাদ কিয়াম আদায় করার পরে তাহাজ্জুদ নামাজের যখন টাইম হলো, ওই মা তাহাজ্জুদ নামাজ আদায় করলো আর মেয়েও তাহাজ্জুদ নামাজ পড়লো। এখন মা দুই হাত তুললো আল্লাহর দরবারে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, তোমার বন্ধু এই দিনে আগমন করেছে, আমরা তোমার বন্ধুর প্রেমিক, তোমার বন্ধুর একবার দিদারা চাই। হঠাৎ করে কে যেন দরজার মধ্যে করাঘাত করে বাজান। ওই মেয়ে দরজার সামনে যায়া দেখতেছি একটা পাগড়ি পরা লোক, ওই লোকের চোখের মধ্যে পানি, জুব্বা পরা লোক, ওই লোকের চোখের মধ্যে পানি। ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, ও মা, দেখো না আমাদের ঘরের মধ্যে কে আসে। মা যখন দরজার মধ্যে যায় বাজান দেখতেছে আমার গাউসে পাক হাজির হয়ে গেছে, আমার গাউসে পাক হাজির হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, বুজুর্গ, বুজুর্গ, আপনি কেন আমি গরিব ঘরের মধ্যে এসেছেন? আপনার দরবারে গেছে আজকে মিলাদুন নবীর জুলুস করার জন্য, আজকে আপনার দরবারে গেছি মিলাদুন নবীর মাহফিল শোনার জন্য। ও হুজুর, আপনার দারোয়ান ঢুকতে দেয় নাই। গাউসে পাকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। গাউসে পাক দেখেন তার দরবার চড়ে এই গভীর রাতে কেন এই মায়ার ঘরে আসছে। গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো মা, আমি সব কিছু জানি, আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম আপনি যখন নবীর জন্য কান্না করেন, আমার দয়াল নবী, মায়ার নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। যেরকম মারহাবা। ওই মহিলা কি বলেন? যেরকম মারহাবা। মহিলা কো, নবী আমার ঘরে আসছেন? হ্যাঁ মাগো, আপনি যখন আমার দরবার থেকে ফিরে আসলেন তখন আমি দেখলাম বেলায়াতি চক্ষু দ্বারা। মারহাবা। আল্লাহর ওলিদের একটা স্পেশাল চোখ আছে না নাই? দিয়েছেন কে? অনেকে বিশ্বাস নাও করতে পারেন বাজান, এগুলো হলো বাজান আল্লাহর ওলিদের পাওয়া কেরামত। যেরকম ঠিক কিনা? দেখতেছেন যে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। কেন জানেন? যে ওই মা মিলাদুন নবীতে খুশি হয়ে মিলাদ কিয়াম পড়ে দুরূদ সালাম পড়ে নবীর জন্য কান্না করেছে, আর আমার দয়াল নবী ওই ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। তাহলে আপনি একবার চিন্তা করেন, এই যে আপনি আজকে মিলাদুন নবীর মাহফিল করলেন, আমার দয়াল নবী কি হাজির হতে পারে কি পারে না? হাত তোলে, পারে কি পারে না?
ওই মহিলা, গরিব মহিলা খেজুর দ্বারা মিলাদুন নবী করেছে, আপনারা তাবারুক দ্বারা করেছেন। আমার নবী কইব আমার উম্মত দেহ আমার মিলাদুন নবীর মাহফিলে সবাইকে নিয়ে তাবারুকের আয়োজন করেছে। এই তাবারুক শুধু আপনারাই আয়োজন করেন না, এই মিলাদ শুধু আপনারাই আয়োজন করেন না। কিতাবের নাম হলো বাজান আত-তানবীরু ফি মাউলিদিল বাশীর, যেরকম মারহাবা। ওই কিতাবের মধ্যে আছে একখানা হাদিস, সাহাবাই কেরাম গোল মিটিং করে আমার মায়ার নবীর মিলাদুন নবীর দিনে সাহাবাই কেরামরা বসে আছে, যেরকম মারহাবা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ঘরের মধ্যে মিলাদুন নবীর আয়োজন করলেন। মিলাদুন নবীর আয়োজন করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম সেই ঘরের মধ্যে ঢুকলেন। সেই ঘরের মধ্যে ঢোকার পরে ওনারা ফায়াস্তাবশিরুনা ওয়া ইউহমাদুনাল্লাহ ওয়া ইউসাল্লুনা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো সাহাবায়ে কেরাম আল্লাহর হামদ পড়লেন, আল্লাহর উপর সানা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন। হায় হায়, শুধু তাই নয়, আমার মায়ার নবীর দরুদ পড়লেন। ফাইদা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। আমার নবী কয় সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম তোমরা এখানে কি করছো? এবার সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই দিনে আগমন করেছেন আমরা খুশি উদযাপন করতে আমরা আল্লাহর প্রশংসা করছি, আপনার মিলাদুন নবীর আগমনের কথা বলতেছি, আমরা দুরূদ পড়তেছি। আমার নবী কয় দুনিয়ার মানুষ যারা এরকম মিলাদের আয়োজন করবে, হাল্লাত লাকুম শাফাআতি, তার জন্য আমার শাফাত ওয়াজিব হইয়া যাইব। দেখেন সাহাবায়ে কেরাম নবীর মিলাদুন নবীর আলোচনা করেছে। আমার নবী বলে হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। তার আপনারা যারা কষ্ট করে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন, আমার নবীর শাফাত আমাদের জন্য তো ওয়াজিব হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনারা মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন, সেই মিলাদুন নবীতে আমাকে এনেছেন, নুরি হুজুরকে এনেছেন, আলোচনা করছে নবীজির, আল্লাহর প্রশংসা করছে। এখন আমার দয়াল নবী রওজাতুল মুনাওয়ারা থেকে নোট করছে যে এই দক্ষিণ ফোমরা জমিনে আমি নবীর মিলাদুন নবীর মাহফিল করছে, হাসর ময়দানে সাবমিট করবে, বলবে আল্লাহ গো, তারা আমি নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে মিলাদুন নবীর মাহফিল প্রত্যেক বছর করত। আল্লাহ বলবে যা যা, তাদেরকে জান্নাত দিয়ে দাও। যেরকম মারহাবা। এই জন্য বলে এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদ, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, সকলে হাত তুলে এসো সবাই পালন করি মিলাদুন নবী। মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা, ঠিক কি না? মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। আজকে যে মিলাদুন নবী পালন করছি, এই মিলাদুন নবী শুধু চট্টগ্রামের মানুষ করে না, এই মিলাদুন নবী শুধু ঢাকার মানুষ করে না, এই মিলাদুন নবী 152টি রাষ্ট্রের মধ্যে হয়েছে। শুধু 152টি রাষ্ট্রে নয়, এই মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আল্লাহ করেছেন, নবীরা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। এই মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা মিলাদুন নবী জুলুস করতে থাকবো। কথা কোন ঠিক কিনা? তো সকলে একসাথে এসো সবাই পালন করি মিলাদ, সবাই জবানটা করে এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী, বলেন কবরেতে
চেয়ে শান্তি হাদিসে বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, যেরকম মারহাবা। এখন মিলাদুন নবী করবেন, আপনি নবীর মিলাদ কিয়াম করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি আল্লাহর ইবাদত করবেন, আব্বা আম্মার খেদমত করবেন। এগুলো করে যখন আপনি কবরে যাবেন, আপনার যখন কবরের ডাক চলে আসবে,